বিএনপির সাথে আমাদের লড়াই হবে জুলাই সনদ নিয়ে, বিএনপির সাথে আমাদের তর্ক হবে, বিতর্ক হবে ওই বাংলাদেশ রাষ্ট্রের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে। বিএনপি চাঁদাবাজ বলেই তো আমি বিএনপি করি নাই, বিএনপি সন্ত্রাসী বলেই তো বিএনপি দলে যোগ দিই নাই। আমরা বিএনপি দলে যোগ দিতে পারতাম না? কি বলেন, পারতাম না? আমাদের কি সোশ্যাল ভ্যালু নাই? এতটুকু দাম নাই? আমরা কি জোনায়েদ সাকি, নূরলোক নূর আর জুনিয়র এই সমস্ত কি কি তুমি নাম বলছিলে, ইনু জুনিয়র, ছোট ইনু মেননদের মতো আমরাও তো একটা ছোটখাটো ইনু মেনন হইতে পারতাম। আর জামাতকে জিজ্ঞেস করি, খালেদা জিয়ার অধীনে এই মন্ত্রীদের সাথে মন্ত্রীগিরি করতে তো খুবই মজা। তখন কেন মনে হয় না ইহারা চাঁদাবাজ? তখন কেন মনে হয় না ইহারা সন্ত্রাসী? তখন তো একজনের জন্য আরেকজন জান দিয়ে ফেলছেন। সুতরাং এই জাতীয় পুরানো কাসন্দি নিয়ে বিজয়ীদের মধ্যে দ্বন্দ্ব করা যাবে না। বিজয়ীদের মধ্যে দ্বন্দ্বের ইস্যু হবে আমাদের রাষ্ট্রের সংস্কারের জায়গা। বিএনপির সাথে আমাদের লড়াই হবে জুলাই সনদ নিয়ে, বিএনপির সাথে আমাদের তর্ক হবে, বিতর্ক হবে ওই বাংলাদেশ রাষ্ট্রের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে। বিএনপি চাঁদাবাজ বলেই তো আমি বিএনপি করি নাই, বিএনপি সন্ত্রাসী বলেই তো বিএনপি দলে যোগ দিই নাই। আমরা বিএনপি দলে যোগ দিতে পারতাম না? কি বলেন, পারতাম না? আমাদের কি সোশ্যাল ভ্যালু নাই? এতটুকু দাম নাই? আমরা কি জোনায়েদ সাকি, নূরলোক নূর আর কি জুনিয়র এই সমস্ত কি কি তুমি নাম বলছিলে, ইনু জুনিয়র, ছোট ইনু মেননদের মতো আমরাও তো একটা ছোটখাটো ইনু মেনন হইতে পারতাম? কি বলেন, পারতাম না? সুতরাং মনে রাখতে হবে আমাদের লড়াইয়ের জায়গা হচ্ছে জুলাইয়ের সনদ। জুলাইয়ের সনদকে যে তুষার বলেছে আমরা অন করি, কারণ ওটা দিনের পর দিন, রাতের পর রাত লেখাপড়া করে, রাত জেগে কষ্ট করে ওটা আমরা করেছি, তৈরি করেছি। এটাই বাংলাদেশের আগামী দিনের মুক্তির সনদ। সুতরাং বিজয়ীদের ক্ষমতার দ্বন্দ্বে তোমাদেরকে দাঁড়াইতে হবে। নো, অতীতের কোনো দ্বন্দ্ব নিয়ে আপনাদের মধ্যে দ্বন্দ্ব দেখতে চাই না। দ্বন্দ্ব দেখতে চাই বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক পরবর্তী নিয়ে। আর পরাজিতদের আস্ফালন নিয়ে আমার আগেই আমি বলেছি যে আমরা তাদেরকে যুক্তি এবং আমাদের লেখনী দিয়ে, বক্তব্য দিয়ে আমরা তাদেরকে পরাজিত করব। প্রিয় ভাই ও বোনেরা, আমি শেষ পর্যায়ে এসেছি কথার। আপনারা জানেন যে পরাজিতরা প্রথমে ইউনূসের বিরুদ্ধে, ইউনূসের রেজিমের বিরুদ্ধে তারা লেগেছিল এবং বিএনপি তখন তাদের সাথে একাকার হয়ে গেছিল। তারা মনে করেছিল যে বিএনপি ইউনূসকে সরাইতে পারলে আওয়ামী লীগ মনে করতেছে তাদের আপা ফিরে আসার পথ খোলা হবে, আর বিএনপি মনে করছে ইউনূসকে সরাইতে পারলে আমরা তো পার্লামেন্ট ক্ষমতা সব কিছু পেয়ে যাব। এই জন্য ইউনূসের বিরুদ্ধে আপনারা দেখেছেন বা ইন্টারিম সরকারের বিরুদ্ধে শত শত হাজার আন্দোলন হয়েছে। সচিবালয়, যমুনা ঘেরাও প্রতিদিনকার বিষয় ছিল। এক কলেজের সাথে আরেক কলেজের মারামারি হয়েছে ঢাকা শহরে। ঠিক আছে, এখন তো আওয়ামী লীগের বন্ধুরা আপনারা তো বিএনপিকে পাইয়া গেছেন, খুব ভালো। আসেন টুক করে আপাকে, চিনেন না এখনো বিএনপি কি জিনিস? আমাদের তো জুলাই দগদগে ঘা, বিএনপির 17 বছরের দগদগে ঘা আছে। বলে একটা একটা উঠবে আর 10টা করে আপনারা জেলে যাবেন। আপনাদের সবার ছবি, সবার বায়োডাটা, সবার অতীত ভিডিও আছে। এই জন্য বন্ধুদেরকে বলবো, ওই সময় তারেক রহমান সম্পর্কে কি বলিয়াছিলেন ওই সমস্ত সুশীলরা, সেগুলো আস্তে আস্তে তুলে আইনি। বিএনপি সম্পর্কে কি বলেছিলেন, খালেদা জিয়ার বাসায় কি পাওয়া গেছে বলিয়া তারা যে বয়ান দাঁড় করিয়েছিলেন, সেই বিষয়গুলো সামনে আসবে। তখন বুঝবা তোমরা যে মজা পাইতেছিল সেই মজা কি। তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান, ওই যে সেদিন আমি দেখলাম বিএনপির একজন এমপি নোয়াখালীর, কি যেন নাম, ওনাকে যদি পুলিশ পিটাইছিল সংসদের সামনে, জয়নাল ফারুক, উনি বলছেন ইয়াবার ব্যবসা আগে আওয়ামী লীগের লোকেরা করতো, এখন আমাদের লোকেরা করে। তোমাদের ইয়াবার ব্যবসা কখনো আমরা জুলাই যোদ্ধারা হাত দিব না, বিএনপি হাত দিবে। সুতরাং তোমাদের ওই ব্যবসার যুদ্ধের জন্য তোমাদেরকে বাংলাদেশে আসতে দিবে না বিএনপি, এটা মনে রাখিও। দ্বিতীয় হচ্ছে, বিএনপি বলেছিল যে, তুষার সাক্ষী দিও তুমি, বিএনপি বলেছিল যে সংস্কারের দায়িত্ব সংসদের, নির্বাচিত সংসদের। আমাদেরকে সংবিধান পড়িয়ে আমাদেরকে
ধারা পড়িয়ে মুখস্থ করিয়ে বলা হয়েছিল সংসদ সার্বভৌম, সংসদে আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে। ঠিক আছে, ওয়েল, এখন তো সংসদ আছে, আপনারা 2/3 অবস্থানে নিয়েছেন। আমরা দেখতে চাই আপনাদের 31 দফার কতটুকু আপনারা সংসদে পালন করেন। অত্যন্ত দুর্ভাগ্য, এই সংসদের ক্ষমতা পেয়ে এই সংসদে আপনারা মানবাধিকার কমিশন, গুম কমিশন, আমাদের দুর্নীতি দমন কমিশন এবং আমাদের উচ্চ আদালত, সুপ্রিম কোর্টের সচিবালয় সহ সেই ব্যবস্থাকে আপনারা বাদ দিয়ে দিয়েছেন। অসুবিধা নাই, 4 মাস 5 মাস করে কয়দিন কাটাবেন, এরপর 14 মাস আসবে, এরপর 18 মাস আসবে। 18 মাস আসলে ইউনূসের 18 মাস আর বিএনপির 18 মাস, এতটুকু মিলাবার ক্যালকুলেটর নাই আমাদের কাছে। আমরা অবশ্যই মিলাই দেখব কয়টা মিছিল ইউনূসের আমলে হয়েছিল, কয়টা মব ইউনূসের আমলে হয়েছিল, আপনাদের আমলে হচ্ছে। কোন জায়গায় কিভাবে চাঁদাবাজি আগে হইতো এখন হচ্ছে, আগে কিভাবে আপনারা কি করেছেন এখন কি করছেন, এগুলোর হিসাব আমরা নেব। আবারও বলছি, জুলাই প্রশ্নে আপনারা আমাদের ভাই, আর জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে আপনারা আমাদের প্রতিদ্বন্দ্বী। মনে রাখবেন, যেই তরুণরা রক্ত দিতে জানে, যেই তরুণরা হাসিনার মসনদ কাঁপিয়ে দিতে জানে, সেই তরুণরা আবার ঘেরাও করে আবার জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে জানবে, এবং আমরা সেই পর্যন্ত আমাদের লড়াই এবং সংগ্রাম অব্যাহত রাখব। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন, এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার
চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভির সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ, এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ।